এটাও একটা অন্যতম প্লেস। যেমন আপনি যদি ধরেন চট্টগ্রামের ওদিকে যে গুলিয়াখালী সি বিচ আছে, ওইটার আদলেই সেম ধরতে পারেন। ওই জায়গায় যে একটু ময়লা থাকে বা কোনো কিছু থাকে, এই বিচটা অনেক ক্লিন আছে। সব থেকে ভালো দিকটা হচ্ছে এই বিচটা ক্লিন আছে। কিন্তু এই জায়গায় একটু যাতায়াতের হালকা একটু আছে। যদি এটা পরবর্তীতে এই জিনিসটা ইমপ্রুভ করা হয়, তাহলে এই জায়গার পরিবেশটা আরো সুন্দর হবে। এবং পাশাপাশি যদি হোটেল এর সুব্যবস্থা থাকে। আমরা যখন প্রথম আসছি 2.5 বছর আগে, তখন এই জায়গায় হোটেলের ব্যবস্থা ছিল না। এখন বর্তমানে দেখতেছি 2-4টা হোটেল, দোকান এগুলো হয়েছে। তো ইনশাল্লাহ মানুষ আসলে খুবই ভালোভাবে এগুলো ভিউ দেখতে পারবে এবং পাশাপাশি এই জায়গার অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে। এক পাশে সাগর আর এক পাশে বন, কেমন লেগেছে? এক পাশে সাগর, এক পাশে বন, এই কম্বিনেশনটাই তো মানুষ চায়। এইগুলো তো দেখার জন্যই তো মানুষ আসে। মানুষের ফ্রি সময়গুলো, যেমন আজকে শুক্রবার দিন, মানুষ অনেকে যে অফ ডে এই দিনগুলোতে অনেক মানুষ এই জায়গায় দেখতেছে। অনেকে দেখতেছে যে আসলে পরিবেশটা কত সুন্দর আর কি। তো এই জায়গায় যে আমরা সাগরের ফিলটাও নিতে পারতেছি, এক সাইডে ম্যানগ্রোভ বন, এটার ফিলটাও নিতে পারতেছি। পাশাপাশি যে এই যে পরিবেশটা, এটার মানে গুলিয়াখালী সি বিচের মতো যে জিনিসটা আগে ছিল, এটার পরবর্তীতে এই জিনিসটা সবাই জানতে পারছে। এর আগে তো সবাই গুলিয়াখালী সি বিচটা চিনতো, পরবর্তীতে এই জিনিসটা যে বরিশালের এই অঞ্চলটা আছে, এই জিনিসটা তো সবাই জানতো না। তো আমি আশা করবো সবাই আসেন, এসে ঘুরে দেখেন আসলে এই জায়গাটা অন্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য এটার মধ্যে আছে। আপনি এক সাইডে আপনার বন আছে, অন্য সাইডে আপনার সমুদ্র আছে।